বলবো, স্টার্ট করবো। আমি আজকে মহেশতলা থানায় এসেছিলাম। এখানটায় 1000 কোটি টাকারও বেশি একটা স্ক্যাম নিয়ে। এই স্ক্যামটা সঙ্গে অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে, তার সঙ্গে আছে প্রশাসনের আধিকারিকরা। বিষয়টা হচ্ছে যে 1968 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বেকারদের ট্রেনিং দেওয়ার জন্য একটা 52 বিঘা জমি দিয়েছিল, তার ডিট। এই 52 বিঘা জমি পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়েছিল। তার কারণ কি ছিল? সেটা ছিল যে আপনার এখানটায় ইয়াং ছেলেদেরকে তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেওয়া হবে। হঠাৎ অভিষেক ব্যানার্জি 2014 সালে এখানে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড হয়, যেখানে লিজ ডিডে 99 বছরের লিজ ডিড ছিল 1968 সালে। সেই লিজ ডিডে যেখানে পরিষ্কার করেছিল যে কোনো কমার্শিয়াল কাজে এটাকে ইউজ করা যাবে না, কেবলমাত্র ফ্যাক্টরির জন্য, ট্রেনিং এর জন্য এটাকে বাড়ানো যেতে পারে। এবং যেখানে 11খানা বড় পুকুর ছিল, সেই ডিডকে ভায়োলেট করে পুরো একটা মডিফাইড ডিড তৈরি হয় এবং সেখানে ক্লজগুলোকে পুরো কেটে সেখানে বিল্ডিং বানানো যাবে, কমার্শিয়াল কাজে লাগানো যাবে বলে ইরেজ করে সেগুলোকে করানো হয়। এবং তারপরে সেখানটায় আর একটা কোম্পানিকে, সৃজন রিয়েল এস্টেট গ্রুপকে সঙ্গে চুক্তি করে পিসি চন্দ্র জুয়েলার্স, এবং করার পরে সেখানটায় আপনার বড় বড় বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয় এবং কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। স্যাটেলাইট পিকচার যখন আমরা বার করছি, আর ফাইল করে গেল, স্যাটেলাইট পিকচার যখন আমরা বার করছি তাতে দেখলে আমাদের চমকে যাব। ধরুন এটা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ এটা ধরুন এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে প্রশাসনের পক্ষ থেকে পুরো নিশ্চুপ হয়েছিল। এই বড় বড় সমস্ত পুকুর ছিল, যেগুলো এক একটা আয়তন হচ্ছে 15 বিঘা 20 বিঘা করে। সেই সমস্ত পুকুরগুলো 52 বিঘা জমির মধ্যে এরকম 11খানা পুকুর ছিল। সেই পুকুর, এটা হচ্ছে আপনার 2015 সালে তখনও ছিল, এইটা হচ্ছে আপনার 2013 সালে স্যাটেলাইট পিকচার, তাতেও ছিল। তারপরে দেখা গেল যে 2018 সাল নাগাদ সেখানে মাটি পড়তে লেগেছে, এবং আপনার 2016 সাল থেকে তখন অল্প অল্প করে মাটি পড়তে লেগেছে, এবং লাস্টে দেখা গেল যে 2024 সালে এখানে সমস্ত বিল্ডিং খাড়া হয়ে গেল 2021 সাল থেকেই। এই প্রত্যেকটা আমি এটা হচ্ছে 2023 সালে বিল্ডিং, এই যে পুরো মাটি ভরাট করে বিল্ডিং তৈরি হচ্ছে, এবং সেখানটা টোটাল এই যে কমার্শিয়াল কমপ্লেক্স এত বড় তৈরি করা হয়ে গেল। একটা 52 বিঘা জমি, যার এখন বর্তমান মূল্য মিনিমাম 500-600 কোটি টাকা, আর তার উপরে যে কমপ্লেক্স তৈরি হলো মিনিমাম 1000 কোটি টাকা, এবং পুরো 11খানা যে বড় বড় পুকুরকে ভরাট করে দেওয়া হলো, পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া হলো, আর টোটাল প্রশাসন চুপ, ডিএম চুপ, এডিএমএলআর চুপ। এই টোটাল তথ্যগুলো নিয়ে পুরো রেকর্ড সমস্ত কিছু নিয়ে যাতে পরিষ্কার করেছিল যেগুলো পুকুর, এবং 67 সালের ওই 68 সালের ওই সমস্ত ডিড আমি বার করে, এবং তারপরে যে মডিফাইড ডিড হয়েছে এদের সঙ্গে, যে সৃজনের সঙ্গে যে পিসি চন্দ্র জুয়েলার্সের যে চুক্তি হয়েছে, এবং সমস্ত কিছু নিয়ে আজকে আমি এখানে অভিযোগ করে গেলাম। এটা হচ্ছে বিশাল বড়, এবং আমি এখানে অনুরোধ করেছি যাতে সিট গঠন করে সম্পূর্ণ উচ্চ পদস্থ কোনো আর কি টিম গঠন করে, একটা সিট গঠন করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে পুরোটা তদন্ত হয়। কারণ এই চক্রের সঙ্গে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এরা সমস্ত যুক্ত আছে। এদের কারো ছাড়া নয়, যারা অভিষেক ব্যানার্জির অপারেশনাল অ্যাসেট হিসেবে রয়েছিল। একই সঙ্গে এখানে অভিষেক ব্যানার্জি ছাড়া এখানকার যিনি চেয়ারম্যান তার নাম রয়েছে, এবং আমাদের যিনি এখানকার এমএলএ রয়েছেন তার নাম রয়েছে, এছাড়া যারা কাউন্সিলর তাদের নামও রয়েছে। মোটামুটি আমরা এখানটায় 15 জনের নাম আমরা দিয়ে রেখে দিয়েছি, এবং পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিয়েছি। একই সঙ্গে ডাব্লিউবিসিএস অফিসার যারা রয়েছেন তারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, এবং আপনার শিবব্রত ঘোষ যিনি ডাব্লিউবিসিএস অফিসার ছিলেন, যারা রেজিস্ট্রেশন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যারা ছিলেন, তাছাড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএমএলআর, এসডিও, এবং ডিএসআর, ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, যিনি রেজিস্ট্রার ওই আপনার ইরেজ করার সময় রেজিস্ট্রারের তো দায়িত্ব, সে কি করে করলো। এছাড়া অভিষেক ব্যানার্জি, সুভাষিস ঘোষ, দুলাল চন্দ্র দাস, গোপাল সাহা এবং মৌসুমী মণ্ডল যারা কাউন্সিলর রয়েছে, এই টোটাল 15 জনের সঙ্গে আরো যারা আনুষঙ্গিক এই কাজের সঙ্গে যুক্ত, সকলের বিরুদ্ধে আমরা আজকে 21% হিসেবে কমপ্লেন জমা দিয়ে দিলাম এবং রিকোয়েস্ট করেছি। এইটা হচ্ছে এই ব্রিজটা যে শেষ হচ্ছে, সেই ব্রিজটা শেষ হয়ে যে আপনার ওই জায়গাটার নাম আছে না, সৃজন রবি, যে এটা সৃজন রবি লজিস্টিক পার্ক, যেটা
জিঞ্জিরা বাজারে ওইখানটায় মেইন ওই কমপ্লেক্সটা ওরা তৈরি করছে, যে কমপ্লেক্সটার মধ্যে 11খানা পুকুর আছে, যেখানটায় সম্পূর্ণ সরকারি জমি, যে সরকারি জমি আমাদের একে দেওয়া হচ্ছিল 99 বছরের লিজে কৃষিচন্দ্র জুয়েলার্সকে, সরকারি সেই জমিকে পুরোভাবে কমার্শিয়াল কাজে ব্যবহার করা হচ্ছে। পুরো ডিটটাকে অভিষেক ব্যানার্জি আসার পর 2016 সালে এই পুরো স্ক্যামটা একটা বিশাল বড় 1000 কোটি টাকা স্ক্যাম। পুকুরগুলো এখনো আছে না ভরাট হয়ে গেছে? সবই ভাই প্রভাব করে দিয়েছে, আপনারা স্পটে গিয়ে দেখতে পাবেন, আমি স্যাটেলাইট পিকচার আপনাদের দিয়ে দিচ্ছি।